নমস্কার, দুই জায় রান্নাঘরের একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আজকে হাজির হয়েছি। আজকে যে রান্নাটা করব একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে সেই রান্নাটা করব। প্রথমেই কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে নিলাম। অল্প একটু গরম হলে এক প্যাকেট সয়াবিন এর মধ্যে দিয়ে দেবো। তো আজকে বানাবো চিলি সয়াবিন। জলের মধ্যে 1 চামচ লবণ দিয়ে নিয়েছি। এই সয়াবিন একটা এমন জিনিস যেটা দিয়ে অনেক রকমের রান্না কিন্তু করা যায়। জলের সঙ্গে সয়াবিনটা ফুটে উঠলে গ্যাস নিভিয়ে কিছুটা সময় ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে একটা বাটির মধ্যে 2টি পেঁয়াজ আর একটা গোটা রসুন জলে ভিজিয়ে রেখে দিয়েছি, কারণ খোসাটা ছাড়াতে তাহলে খুব সুবিধা হয়। আর আমার 1 ইঞ্চি মতো আদা লাগবে, আর লাগবে একটা ক্যাপসিকাম। তোমরা ইচ্ছা করলে এখানে হলুদ আর লাল ক্যাপসিকাম, যেটা বেল পেপার বলে, সেটাও কিন্তু ব্যবহার করতে পারো। আদা আর রসুনটা খুব ভালো করে মিহি করে কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিচ্ছি, আর এরপরে পেঁয়াজটা চৌকো করে কেটে নেব। চিলি চিকেন রান্না করতে গেলে আমরা যেভাবে কেটে নিই সেভাবেই কিন্তু চৌকো করে কেটে নেব, আর প্রত্যেকটা আলাদা করে ছাড়িয়ে নেব। আমি কিন্তু একেবারেই ঘরে থাকা উপকরণ দিয়ে আজকের চিলি সয়াবিনটা বানাবো। মোটামুটিভাবে এই সমস্ত উপকরণগুলোই কিন্তু আমাদের সকলের রান্নাঘরে মজুদ থাকে। এরপর ক্যাপসিকামটাও পেঁয়াজের মতো করে চৌকো করে কেটে নেব, ভেতরকার বীজগুলো ফেলে দেব। এরই মধ্যে সয়াবিনগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। আমি জল থেকে সামান্য ছেঁকে অন্য পাত্রে তুলে নেব। খুব বেশি চিপবো না, কারণ তাহলে ভেতরকার যে নরম স্পঞ্জি ভাবটা সেটা চলে গিয়ে শুকনো হয়ে যাবে। সেজন্যে ভেতরটা অল্প জল রেখে আমি ছেঁকে নেব। সমস্ত সয়াবিন ছেঁকে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আদা আর রসুনের কুচি। আমি অল্প একটু আদা রসুনের কুচি আর পেস্ট করিনি, খুব ভালোভাবে কুচানো হয়েছিল, সেজন্য সেটাই দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য হলুদ, আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর স্বাদমতো নুন। এবার দিয়ে দিলাম একটা ডিম। হাতের সাহায্যে খুব ভালোভাবে সয়াবিনটা মশলার সঙ্গে মেখে নেব। কড়াইতে এবার দিয়ে দিলাম সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে সয়াবিনগুলোকে ভেজে নেব। খুন্তি দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে সয়াবিনগুলো একটু ভেজে নেব, তবে খুব বেশি নাড়াচাড়া করব না, তাহলে ওপরের যে কোটিংটা সেটা কিন্তু খুলে যাবে। দেখো, প্রথমবারের সয়াবিনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এগুলো তুলে রাখছি, আর এরপরে বাকি সয়াবিনগুলো এরকমভাবেই ভেজে নেব। সয়াবিনটা ভাজা হতে হতে এদিকে আমি মশলাটা তৈরি করে নেব। 2 চামচ লঙ্কার গুঁড়ো, 2 চামচ ধনের গুঁড়ো, আর 1/2 চামচ জিরের গুঁড়ো নিয়েছি। সামান্য জল দিয়ে একটা কাদা কাদা করে পেস্ট তৈরি করে নেব। আর এই মশলাটাকে এখন 5-7 মিনিট ভিজিয়ে রেখে দেব। এদিকে দেখো, সমস্ত সয়াবিনগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। শুধু এই ভাজাটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। কড়াইয়ের মধ্যে ওই আগের যে তেল ছিল তার মধ্যে দিয়ে দিলাম সামান্য আর একটু তেল, আর এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা রসুনের কুচি।
রসুনটা একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব কুচনো আদা। এই আদা রসুনটা এখন আবারও ভালো করে ভেজে নেব, কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি। আদা রসুনটা কিন্তু বেশ ভালো ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেব বড় বড় করে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো। একসঙ্গে আবার একটু নাড়াচাড়া করে নেব। খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন পুরোপুরি ভাজা না হয়ে যায়। এর মধ্যে কিন্তু টমেটোও দেওয়া যেতে পারে, তবে আমি যেহেতু টমেটোটা অ্যাভয়েড করি কিছুদিন, সেজন্য টমেটোটা আমি দিলাম না। আর এর মধ্যে দিয়ে দিলাম সেই যে আমি মশলাটা বানিয়ে রেখেছিলাম কাদা কাদা করে, সেই মশলাটা। মশলার বাটি ধোয়া জল কিন্তু রান্নার মধ্যে আলাদা একটা স্বাদের মাত্রা এনে দেয়। এখন একে একে দিয়ে দেবো সয়া সস, টমেটো সস আর গ্রিন চিলি সস। সসগুলো ভালো করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকামটা। ক্যাপসিকামের মধ্যে সসগুলো ভালোভাবে মিশে গেলে ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিনের টুকরোগুলো। তিন রকম সসের সঙ্গে সয়াবিনটা আর ক্যাপসিকামটা খুব ভালোভাবে মিশে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি। নুন আর চিনি ভালোভাবে মিশে গেলে এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে এই অবস্থাতে ড্রাই চিলি সয়াবিন কিন্তু নামিয়ে ফেলতেই পারো। কিন্তু আমি যেহেতু ড্রাই চিলি সয়াবিন বানাবো না, একটু জুসি রাখবো, সেজন্য আগে থেকেই একটা পাত্রের মধ্যে কর্নফ্লাওয়ার গুলে রেখে দিয়েছিলাম আর সেটা দিয়ে দিলাম। দেখো বেশ জুসি হয়েছে। এখন আমার চিলি সয়াবিন রেডি, আমি কিন্তু সার্ভ করে দেব। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমার চিলি সয়াবিন রেসিপি? যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে।